যত বড় ক্ষমতার মালিক সে সম্মানিত, অথবা অনেক টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক সে সম্মানিত আল্লাহর কাছে? বলেন, যার অনেক বেশি টাকা পয়সা আছে, অনেক বেশি জায়গা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, সে কি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত? আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তিরাই সবচাইতে বেশি সম্মানিত যারা আমি আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, ওই সকল ব্যক্তিরাই আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। দুনিয়াতে এমন এমন মানুষ আছে, হয়তো দুনিয়ার মানুষ, সমাজের মানুষ, বাড়ির মানুষ, ঘরের মানুষ তাকে মূল্যায়ন করে না, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো টাকা পয়সা নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু সেই আল্লাহকে এমন ভাবে ভয় করে, আল্লাহর ভয়ে সে দুনিয়াতে মিথ্যাও বলে না, এবং আল্লাহর ভয়ে দুনিয়াতে সে কাউকে গালিও দেয় না। তার জবানকে এমন ভাবে হেফাজত করেছে আল্লাহর ভয়ে। মাঝে মাঝে হয়তো নিরিবিলি একাকিত্বে কিংবা গভীর রাতে উঠে আল্লাহর দরবারে এমন ভাবে কান্না করে, তার চোখ দিয়ে পানি ঝরে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটাকে দোজখের জন্য হারাম করে দেয়। যে সকল বান্দাবান্দিরা আল্লাহর ভয়ে কিংবা আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে নিজের চেহারা থেকে, নিজের চোখ থেকে এক ফোঁটা পানি ঝরাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বত এবং ভয়ের পানির বরকতে তার এই চেহারাটাকে 7 দোজখের আগুনের জন্য হারাম করে দেবে। এই জন্য যারা মিলাদ কিয়াম করার সময় কান্না করে, কিয়াম করার সময় যারা কান্না করে, তাদের চোখ দিয়ে যদি পানি ঝরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশকে মহব্বতে, সেটা কোনো বেদাতের পানি না, সেটা হচ্ছে আল্লাহর নবীর ইশকের পানি, আল্লাহর নবীর প্রেমের পানি, আল্লাহর নবীর মহব্বতের পানি। যেই সকল উম্মত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে করে নবীর কথা স্মরণ করে, কিয়ামের কসিদা পড়ে কিংবা শুনে, ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর মহব্বতে, নবীর ইশকে চোখের পানি ছেড়ে দেবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই চেহারাটাকে 7 দোজখের আগুনের জন্য হারাম করে দেবে। এবং ওই চোখের পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। ওই চোখের পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফায়াত তার জন্য নসিব করে দেবে। ওই চোখের পানির বরকতে, মহব্বতের বরকতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি তাকে খাওয়ানোর ব্যবস্থা, আল্লাহ পান করার ব্যবস্থা করে দেবে। ওই মহব্বতের কারণে, চোখের পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নবীর সাথে থাকার ব্যবস্থা করে দেবে। তাহলে আমরা মহব্বত চাই কি চাই না? কার মহব্বত? প্রথম হচ্ছে আল্লাহর মহব্বত। প্রথম কার মহব্বত? আল্লাহর মহব্বত। আল্লাহকে মহব্বত করার জন্য নবীর মহব্বত, আর আল্লাহ এবং নবীর মহব্বত জারি রাখার জন্য আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর মহব্বতের বান্দা যারা, তাদের মহব্বত। আপনি যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে ভালোবাসেন, স্রেফ যে এই ব্যক্তি আল্লাহওয়ালা, এই ব্যক্তি আল্লাহর কাজ করতেছে, এই ব্যক্তিকে আল্লাহ অবশ্যই মহব্বত করে, এই ব্যক্তিকে আমি মহব্বত করতেছি আল্লাহর ওয়াস্তে, আমি যেন আল্লাহর মহব্বত পাই, সাথে সাথে আল্লাহ আপনাকে মহব্বত করবে। কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, হে মুসা, তুমি আমার জন্য কি করেছ? প্রশ্ন করা হলো মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি আপনার জন্য নামাজ পড়ি, আপনার জন্য আমি রোজা রাখি, আপনার জন্য আমি দান সদকা করি। তখন আল্লাহ বললেন, হে মুসা, নামাজ তো হচ্ছে জান্নাতের চাবি। নামাজ হচ্ছে কি? জান্নাতের চাবি, জান্নাতের দরজা খোলার মাধ্যম। তুমি জান্নাতের দরজা খুলবে, তুমি জান্নাতে থাকবে। রোজা তুমি পালন করেছো, এটা হচ্ছে ঢাল স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন শাস্তি থেকে রোজার মাধ্যমে রক্ষা করব। রোজা তো ঢাল স্বরূপ। এরপরে দান সদকা, সেটাও যেই জান্নাতে যাওয়ার একটা সহজ পথ। কিন্তু শুধু আমি আল্লাহর জন্য তুমি কি করেছো? মুসা নবী বলে, হে আল্লাহ,
ওরকম কাজটা কি, ওরকম কাজ কি আপনি আমাকে বলেন, ওরকম আমল কি আমাকে বলেন। আল্লাহ বললেন, হে মুসা, শুধুমাত্র আমার মহব্বত পাওয়ার আশায়, শুধুমাত্র আমি আল্লাহর মহব্বত পাওয়ার আশায় যদি আমার কোন মহব্বতের বান্দাকে তুমি ভালোবাসো, তাহলে আমি বুঝবো যে সে এই কাজটা যদি আমি আল্লাহর জন্য করেছ, ওই অবস্থায় মুসা আমি তোমাকে মহব্বত করব। তার অর্থ হলো, যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে মহব্বত করা হয়, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত জাগ্রত করে দেয়। এজন্য অনেক মানুষ দেখবেন শুধুমাত্র মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর মহব্বতের বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। যার ভিতরে ভালোবাসা নাই, প্রেম নাই, তার ভিতরে ঈমানও নাই। যার ভিতরে ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। যার আমলের কোনো দাম নাই, কিয়ামতের ময়দানে তার জান্নাতের যাওয়ার পথ বন্ধ, জাহান্নামের যাওয়ার পথ সোজা। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি কিনা? পাশাপাশি আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর মহব্বতের বান্দাবান্দি যারা, তাদেরকে আমরা কি মহব্বত? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ঘোষণা দেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে, কাকে? আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সরল সঠিক পথের উপরে পরিচালিত করতেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিন্দু মাত্র কোন সময় আল্লাহর সাথে কুফরি করেননি, বিন্দু মাত্র আল্লাহর অবাধ্য হননি, কোনদিন ঠাট্টা করে মিথ্যা বলেননি, কারোর সাথে ধোঁকাবাজি করেননি, কাউকে নিজের ইচ্ছা প্রতিশোধ গ্রহণ করার জন্য কষ্ট দেননি। তাহলে এই অবস্থায় আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা, নিশ্চয় আপনি, লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথের উপরে পরিচালিত হয়েছেন। এরপরে সিরাতুল মুস্তাকিম আল্লাহ বলতেছেন যে সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর ওই পথটাই হচ্ছে মূলত আমি আল্লাহর পথ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই পথে যেভাবে জীবন যাপন করেছেন, যেই নীতিতে, যেই বিধানে, যেই নিয়ম কানুনে জীবন যাপন করেছেন, ওই নিয়ম কানুনকে, ওই বিধানকে, ওই ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম, সরল এবং সঠিক পথ বলে আখ্যায়িত করেছেন, ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে। আবার আল্লাহ বলতেছেন যে ওই পথটাই শুধু আল্লাহর পথ, যে আল্লাহর জন্য আসমান এবং জমিনের সব কিছু অবনত। আবার ওই পথটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথের উপরে পরিচালিত করেন। আর আল্লাহ বলতেছেন যে ওই পথ, যাদের পথ, কাদের পথ? যাদের পথ, যে সমস্ত ব্যক্তিদের পথ, ওই পথের যাত্রী যারা, তাদেরকে আমি আল্লাহর নিয়ামত দান করেছি। তাহলে একটা পথ, সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম পথ। ওই পথটাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন যাপন করেছেন। আবার ওই পথটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথ বলে ঘোষণা দিয়েছেন। আবার ওই পথটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীদের পথ বলে ঘোষণা দিয়েছেন। তার অর্থ পথ ভিন্ন। পথ কয়টা? একটা পথ, যে পথটা আল্লাহর পথ, সেই পথটাই নবীর পথ। সে পথটা কার পথ? সেই পথটাই নবীর পথ। আবার ওই পথটাই হচ্ছে আল্লাহ আলাদের পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছি তাদের পথ। আল্লাহ নিজের পথকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ বলে ঘোষণা দিয়েছেন। আর নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে মোটামুটি 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আলাইহিম ফাউলাইকা মাআল্লাযীনা আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। অতএব যারা আল্লাহ এবং রাসূলের আতায়াত করবে, আল্লাহর কথা পালন করবে, ফরজগুলো সুন্দরভাবে আদায় করবে, ওয়াজিবগুলো ভালোভাবে পালন করবে, পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতগুলো অনুযায়ী নিজের জীবন যাপন করবে, আল্লাহর পক্ষ থেকে যে সকল আদেশ আল্লাহ করেছেন সরাসরি সেগুলো হচ্ছে ফরজ। ফরজ আদায় করা মানে আল্লাহকে মানা, আর সুন্নত আদায় করা মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানা।
যারা ফরজ ওয়াজিব সুন্নতগুলো সঠিকভাবে আদায় করবে, আল্লাহ বলতেছেন যে আমি তাদেরকে আমার নিয়ামত প্রাপ্ত, আমার অনুগ্রহ প্রাপ্ত, দয়া প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেব, শামিল করে দেব। মিনান নাবিয়িনা, আর তারা হচ্ছে সকল নবীরা, এরপরে সিদ্দিকিন সকল সত্যবাদী, এরপরে শহীদ যারা ইসলামের জন্য আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছেন তাদের সাথে আমি একসাথ করে দেব। ওয়াসসালিহিন, এবং নেককার সালেহীন বান্দা, কিয়ামত পর্যন্ত সালেহীন বান্দারা থাকবে, নেককার বান্দারা থাকবে। সুতরাং যারা সালেহীন বান্দা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নেবে। তাহলে আমরা নিয়ামত প্রাপ্ত বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, তবে আমরা নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দী হতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ পাকের বান্দা